চিলি চিকেন করছিস কেন? ইচ্ছা হলো, অনেকদিন রান্নার রেসিপি হয় না চ্যানেলে, ও তাই ভাবলাম। ও ভুল বলছে, আমি বলছি আসল কথা। অনেকদিন পর রিসেন্ট ট্রাভেল ভিডিওতে তো ভালো ভিউজ এসছে, আর 1 লাখে অনেক সাবস্ক্রাইবার, 200 সামথিং সাবস্ক্রাইবার হয়েছে। তো সেই খুশিতে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের ট্রিট দিচ্ছে আমার দিদি। ফ্রাইড রাইসটা জেম্মা করেছে, এখন চিলি চিকেনটা করবে। এখন কাটাকাটি চলছে, ঠিক আছে? এই দেখো কাটাকাটি চলছে, শুরু হবে। এই যে, তো এখন কি করছিস? এখন এই যে এখানে 500 চিকেন রয়েছে, এই 500 চিকেনটা এখন ম্যারিনেট করবো। চিলি চিকেন বানানোর জন্য সবাই জানো যে আগে চিকেনটাকে ম্যারিনেট করতে হয়, তো আগে ম্যারিনেটটা করে নেবো। চলো, প্রথমে একটু লেবু রস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার দিয়ে দেবো হচ্ছে আদা রসুন আর লঙ্কা বাটা, দেখেছি 1 চামচ, এই 2 চামচ, ঠিক আছে? পুরোটাই দিয়ে দিলাম, 2 চামচের মতন হয়েছিল। এবার দেবো হচ্ছে নুন, এই যে এতটা নুন দিচ্ছি। বন্ধ কর। এবার দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই 1/2 চামচ মতনই ধরে। যেহেতু লেবুর রস দিয়েছি তাই সয়া সসটা একটু কম দেবো, অল্প সামান্য, এই এতটা দেবো, ঠিক আছে? এবার একটা ডিম দিয়ে দেবো, একটা ডিম দিয়ে দেবো। এরপর দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 4.5 চামচ মতন দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমার হাত পুরো পরিষ্কার, ঠিক আছে? এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, ঠিক আছে? ভালো করে এটাতে ম্যারিনেট করে আমি মোটামুটি রেখে দেবো 15 থেকে 20 মিনিট রেখে দেবো। যদি কারোর যদি সময় না থাকে হাতে, তাহলে সে তাড়াতাড়িও মানে ম্যারিনেট করে নিতে পারে, ঠিক আছে? আগে একটু পকোড়া স্টাইলে ভাজবো, যেহেতু পকোড়া ভাজবো সেই কারণে এতটা তেল দিলাম, ঠিক আছে? আচ্ছা, চিলি চিকেনের জন্য লাগবে হচ্ছে এখানে রসুন কুচি আছে, আদা কুচি আছে, মোটামুটি 2 চামচ মতন হবে। আদা কুচিটা একটু কম, 1 চামচ, এটা 2 চামচ। আর ক্যাপসিকাম রয়েছে 2টো, আর পেঁয়াজ রয়েছে 4টে, ঠিক আছে? এরকম ভাবে পেঁয়াজগুলো খুলে খুলে তোমরা দেবে। আচ্ছা দেখো, পিসগুলো দিয়ে দিয়েছি, ছেড়েছি গরম তেলের মধ্যে, ফ্লেমটা মিডিয়াম দেবে, ঠিক আছে? আস্তে আস্তে করে গোল্ডেন ব্রাউন হলে, 2টো পিস গোল্ডেন ব্রাউন হলে তুলে নেব। এখন ছাড়ছি পরের লটে, ঠিক আছে?
দেখো একটা টুকরো রেখেছি। চলো আচ্ছা, দেখো পকোড়া ভাজা হয়ে গেছে, ঠিক আছে। পকোড়া ভেজে তুলে নিয়েছি। এবার আমি মেন গ্রেভিটা করবো, যেটা চিলি চিকেনের গ্রেভি। চিকেন পকোড়াটা যেটা দিয়ে ভেজেছিলাম সেইখানে তেলটা একটু কমিয়ে রেখে আমি এবার দিয়ে দেবো। এই তেলেই আমি রান্নাটা করবো। দিয়ে দিলাম রসুন কুচি, ঠিক আছে, রসুন কুচি, আদা কুচি। রসুনটা একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে, ঠিক আছে, একটা রসুন ভাজার একটা ফ্লেভার হয়, তো সেই ফ্লেভারটা যখন বেরোবে তখন আমি পেঁয়াজটা দেবো, পেঁয়াজ আর লঙ্কা কুচিটা। আচ্ছা, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, ঠিক আছে। মানে 4টে মতন পেঁয়াজ কাটা আছে, খোসাগুলোকে জাস্ট ছাড়িয়ে নেবে। আর লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, ঠিক আছে। এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। চিলি চিকেন রান্না করাটা খুব ইজি, ঠিক আছে। মানে যারা রান্না জানে না তাদের জন্য এই চাইনিজ রান্নাগুলো খুব ইজি, ঠিক আছে। এবার এটা একটু ভাজা ভাজা হবে। ক্যাপসিকামটা দিয়েছি, তো সামান্য আমি একটু নুন দেবো। এতটা নুন দিচ্ছি কারণ সয়া সস দেবো। সয়া সসেও নুন থাকে, সমস্ত সসেই নুন থাকে। সামান্য একটু চিনি, নাহলে এটা ব্যালেন্স হবে না, ঠিক আছে। অলরেডি একটা ক্যাপসিকাম ভাজার যে একটা গন্ধ হয়, সেই গন্ধটা কিন্তু অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। নুনটা দিলাম যাতে একটু ভাজা তাড়াতাড়ি হয়, যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়, ওই জন্যই কিন্তু নুনটা দেওয়া। আমি আমার অন্যান্য রেসিপিতেও, রান্নার রেসিপিতেও বলেছি, যখনই টমেটো দেবে, যারা রান্না পারো না বা রান্না জানো না তাদের জন্য টিপস, যখনই টমেটো দেবে সেটা টমেটো কেটে দাও বা পিউরি দাও, তখনই একটু নুন দিলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। চলো এটা একটু ভাজা ভাজা হোক। আচ্ছা, এবার এক সস বানাবো। সসটা যেটা দেবো, টমেটো সস দিয়ে দিলাম, ঠিক আছে। টমেটো সসটা বেশি দিলেও ক্ষতি নেই, ঠিক আছে, একটু টক টক ব্যাপার আসবে। আমি 4 চামচ মতন দিলাম টমেটো সস। সয়া সসটা বুঝে দেবে, ঠিক আছে। সয়া সসটা আমি 1 চামচই দেবো, বেশি দেবো না। 1 চামচ দিলাম। এবার দেবো হচ্ছে চিলি সস। চিলি সসটাও কিন্তু বুঝে দেবে, বলে দিচ্ছি। পুরো 1 টেবিল চামচ আমি দিলাম। শুধু বেশি দিলাম হচ্ছে টমেটো সসটা, ঠিক আছে। এবার এটাকে তোমরা এর মধ্যে চাইলে আরও অনেক কিছু দিতে পারো। রেড চিলি সস আছে, ঠিক আছে। এবার শেজওয়ান সস দিয়েও তোমরা বানাতে পারো। এই সসটা আমি বানিয়ে নিলাম, ঠিক আছে। এবার দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ, ওই 1 চামচই ধরো ভিনিগার দিয়ে দিলাম। বেশি ভিনিগার দেবো না, না টক হয়ে যাবে। যেহেতু টমেটো সসও আছে, ঠিক আছে, সেই কারণে খুব টক হয়ে যাবে, ওই জন্য ভিনিগারটা এটার মধ্যেই দিয়ে দেবো। এই যে দেখো অলরেডি কিন্তু ভাজা ভাজা কিন্তু হয়ে এসেছে, ঠিক আছে। দেখো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা ক্যামেরার ওপার থেকে পাবে না, বাট এখান থেকে
আমার ভাই সুন্দর করে শুকে বলে দিল গন্ধ, ঠিক আছে, যে ভালোই বেরোচ্ছে। ঠিক আছে, এটা আরেকটু ভাজা ভাজা হোক, তারপরে আমি সসটা, দেখো যে সসটা করেছিলাম সেই সসটা আমি দিয়ে দিলাম। ভালো করে এবার সসটার সাথে এটাকে মিক্স করব। মানে এটা থেকে একটু সসটার সাথে এটা একটু ভাজা ভাজা হবে, বা এটার থেকে সসটা দিয়েছি তো এবার তেলটাও দেখবে এটার থেকে ছেড়ে আসবে সুন্দর করে। এমনিতেই এখনই একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আচ্ছা, এই যে দেখো গ্রেভিটা হয়েছে, এবার আমি এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো। কিন্তু আমার চিলি চিকেন কিন্তু রেডি। গ্রেভিটা টাইট করার জন্য, মানে ঠিক করার জন্য তোমরা একটু অ্যারারুট বা কর্নফ্লাওয়ার বা ময়দা গুলে দিতে পারো। তিনটে যে কোনো একটা গুলে দিলেই এরকম একটা সুন্দর টেক্সচার চলে আসবে। আমিও দিয়েছি অল্প করে, ঠিক আছে, সেটা তোমাদেরকে ক্লিপিংটা দেখাতে ভুলে গেছি, এই মুখে বলে। এই যে আমার চিলি চিকেন রান্না রেডি। তো তোমরা জানো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, যাতে পরের ট্রাভেল ভিডিও বা রান্নার ভিডিও